প্লিজ প্লিজ কোরআনের অর্থটাকে পৌঁছে দিন পৃথিবীর আনাচে কানাচে। পৌঁছে দিন ৩০ কোটি বাংলা ভাষাভাষীদের কাছে। জীবনে তো কত বই পড়লেন, কোরআনের অর্থটা একটু পড়ে নিন। জীবনে তো কত ভিডিওই দেখলেন, কোরআনের ভিডিওটা একটু দেখে নিন। জীবনে তো কত কিছুই শুনলেন, কোরআনের অর্থটা একটু শুনে নিন। শেষ লোক হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায়ে লাভবান হয় এবং তারা হিদায়াত ও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সেসব সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারিদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ এসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড় রাতে পথ চলে, যাতে থাকে আধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্ব বিষয় ক্ষমতাশীল। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্বদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। বস্তুত এসব তোমরা জানো। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।